আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেবি মাম অনন্যা। আজকের আয়োজন হচ্ছে 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের ডেইলি রুটিন এবং ফুড চার্ট নিয়ে। আরও থাকছে বাচ্চার সলিড কবে থেকে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন এবং কতটুকু পরিমাণে দিবেন। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের কি ফল খাওয়াতে পারবেন, কি সবজি খাওয়াতে পারবেন এবং কি শস্যদানা খাওয়াতে পারবেন তার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের পুরো 30 দিনের খাবারের রেসিপি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই পেয়ে যাবেন এবং নতুন মায়েদের শিশুর সলিড শুরু করার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপসও থাকবে। প্রথমেই জেনে নিই বাচ্চাকে কখন থেকে সলিড খাবার দেওয়া শুরু করবেন। শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হবে অর্থাৎ 181তম দিন থেকেই শিশুকে সলিড খাওয়ানো শুরু করা যেতে পারে। তবে যে শিশুরা জন্মের পর থেকেই ফর্মুলা মিল্ক খায় এবং যে শিশুরা 6 মাস পূর্ণ হওয়ার আগেই খাবারের প্রতি আগ্রহ দেখায় তাদের ক্ষেত্রে 5 মাস বা 5.5 মাস থেকে সলিড খাবার দেওয়া শুরু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এরপর জেনে নেই 6 মাসের শিশুকে দিনে কতবার সলিড খাবার দিবেন। বাচ্চার সলিড দেওয়ার সময় ম্যাক্সিমাম মাই এই ভুলটা বেশি করে থাকেন। বাচ্চার 6 মাস পূর্ণ হওয়ায় বিভিন্ন ধরনের খাবার একসাথে বেবিকে খাওয়াতে থাকেন। এতে করে বেবির বদহজম হয়ে পাতলা পায়খানার মতো সমস্যাও হয়ে যায়। আর এতটুকু বয়সের বেবির পাতলা পায়খানা হলে তার ওপর কেমন ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে সেটা আমরা কম বেশি সবাই জানি। এবার আসি মূল আলোচনায়। 6 মাসের বাচ্চাকে 7 মাস হওয়া পর্যন্ত অর্থাৎ পুরো 1 মাস ধরে সারা দিনে এক বেলা বাড়তি খাবার দিতে পারবেন। এবার জেনে নিন বাচ্চার প্রথম দিনের সলিড কি দিয়ে শুরু করবেন। শিশুর প্রথম খাবার হিসেবে বিভিন্ন ডক্টর বা পুষ্টিবিদেরা ঘরে তৈরি সিরিয়াল বা সুজি দিতে বলে থাকেন। আর যে খাবারটি খাওয়ানো হোক না কেন পরপর 3 দিন সেই একই খাবার খাওয়াতে বলে থাকেন, কারণ খাবারটি থেকে যদি শিশুর কোনো ধরনের অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে বুঝতে হবে এই খাবারটি শিশুর শরীরে স্যুট করছে না। 6 মাস বাচ্চাদের জন্য ঘরেই কিভাবে স্বাস্থ্যকর উপায়ে সুজি বা সেরেলাক তৈরি করবেন তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ইন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিও দুইটি দিয়ে দেব, আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দেখে নিন 6 মাসের বেবিদের প্রথম দিনের খাবার কিভাবে তৈরি করবেন। এজন্য একটি পরিষ্কার প্যান নিতে হবে। প্যানের মধ্যে পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি নিয়ে এরপর ঘরে তৈরি করা চালের সুজি নিয়ে নিচ্ছি। পানির সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে খাবারটিকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর 6 মাসের বেবিদের খাবারে কোনো ধরনের লবণ বা চিনি মেশানো যাবে না। সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন রান্না হয়ে যাবে তখন একটি বাটিতে সার্ভ করে নিতে হবে। এবার আপনারা আপনার বেবিদের যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে বানিয়ে এরপর এই সুজির সঙ্গে মিক্স করে বেবির প্রথম দিনের সলিড খাওয়াবেন। এবার প্রশ্ন, কতটুকু পরিমাণে খাওয়াবেন। বেবির প্রথম দিনের খাবার 1 চা চামচ অথবা 2 চা চামচ হতে পারে। এবার চলে যাচ্ছি বেবির দ্বিতীয় সলিড অর্থাৎ 4র্থতম দিন থেকে 6ষ্ঠতম দিন পর্যন্ত। জেনে নিন 6 মাসের বেবিরা কি ফল খেতে পারবে। আপেল, কলা, নাশপাতি, অ্যাভোকাডো এবং সবেদা এগুলো বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য, তাই ডক্টররা এগুলোই প্রথমে দিতে বলে থাকেন। আজকের ভিডিওতে আমি কলার পিউরি করে দেখাবো। এজন্য একটি পাকা দেখে কলা নিয়ে নিয়েছি। এবার এই কলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। শুধুমাত্র কলার পিউরিটার ঘনত্বটা যেহেতু বেশি হয় 6 মাসের বেবিরা এত ঘনত্বের খাবার খেতে পারবে না, তাই এই পর্যায়ে ফর্মুলা মিল্ক অ্যাড করে এই কলার পিউরিটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। প্রয়োজন মতো ফর্মুলা মিল্ক পানি দিয়ে খুব ভালোভাবে বানিয়ে এরপর এই কলার পিউরির সঙ্গে অ্যাড করে নিলেই কলার পিউরিটা অনেকটা পাতলা হয়ে আসবে আর 6 মাসের বেবিদের খেতে কোনো ধরনের প্রবলেম হবে না। এবার চলে যাচ্ছি বেবির তৃতীয় সলিড খাবারে অর্থাৎ 7মতম দিন থেকে 9মতম দিন পর্যন্ত। এজন্য চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি।
এবার লো আঁচে অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানির পরিমাণটা এমন হতে হবে যেন এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ সুজি যদি ভালো মতো সেদ্ধ না হয় বাচ্চাদের পেটে বদহজম হতে পারে বা পেটে ব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এবার অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে তখন আগে থেকেই ম্যাশ করে রাখা একটি কলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে এই কলাটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কলা দেওয়ার ফলে এই সুজির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কলা যেহেতু একটি মিষ্টি ফল, সুজিটা খেতে অনেকটাই মিষ্টি লাগবে, যা বেবিরা খেতেও অনেক বেশি পছন্দ করবে। এই তো দর্শক, 6 মাসের পর প্রথম সপ্তাহে বেবিকে এই 3টি খাবারই খাওয়াবেন। এই সুজিটিও যেদিন খাওয়াবেন তারপর আরও 2 দিন এই একই খাবারটি খাওয়াবেন। বেবির যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে খাবারটি খাওয়ানো বন্ধ করে দিবেন, কিছুদিন পরে আবার খাওয়ানোর চেষ্টা করবেন। চলে যাচ্ছি বেবির চতুর্থ সলিড খাবারে, অর্থাৎ 10 দিন থেকে 12তম দিন পর্যন্ত। এবার জেনে নিন 6 মাসের বাচ্চারা কি কি শস্যদানা খেতে পারবে। এই বয়সের বেবিরা চাল, সুজি, মুগ ডাল, মসুর ডাল, বার্লি, ওটস, সাবুদানা, রাগি সিরিয়াল এবং চিরা এই সব কিছুই খেতে পারবে। তো চতুর্থ সলিড হিসেবে বেবিকে চাল এবং ডালের পরিচ তৈরি করে দিতে পারেন। এজন্য 1 টেবিল চামচ মসুর ডাল এবং 1 টেবিল চামচ মুগ ডাল পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এরপর খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর বেবিদের খাওয়ার সুবিধার্থে এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এই মিশ্রণটি দিয়ে আরো কিছুটা পানি অ্যাড করে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। বেবি যেই পরিমাণ ঘনত্বে খেতে পারবে সেই পরিমাণ ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল চাল ডালের পরিচ। চলে যাচ্ছি বেবির 5মতম সলিড, অর্থাৎ 13তম দিন থেকে 15তম দিন পর্যন্ত। এই পর্যায়ে এসে আপনারা বেবিদের ইন্ট্রোডিউস করাতে পারেন ওটস। ডক্টর বা পুষ্টিবিদেরা 6 মাস থেকেই বেবিদেরকে ওটস খাওয়াতে বলে থাকেন। এজন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। ওটস বেবিদের জন্য খুবই পুষ্টিকর এবং খুবই সহজপাচ্য একটি খাদ্যশস্য। এজন্য চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 200 ml এর মতো বিশুদ্ধ খাবার পানি। ওটস রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটি রান্না হয়ে যাবে। আর এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো একটু আঠালো এবং ঘন হয়ে যাবে, সেজন্য আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটি বাটির মধ্যে একটি পাকা দেখে কলা নিয়ে নিতে হবে এবং কাঁটা চামচ দিয়ে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর রান্না করে রাখা ওটস এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ওটস এমন একটি খাদ্যশস্য যাকে ওয়েট লস খাদ্যও বলা হয়। তাই বাচ্চাদেরকে যদি শুধু পানি দিয়ে রান্না করে দেন সেখান থেকে বেবি কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাবে না, এতে কিন্তু তার ওজনটা কমে যেতে পারে। তাই ওটসের সঙ্গে বিভিন্ন ধরনের ফল এবং ফর্মুলা মিল্ক অ্যাড করে বেবিকে খাওয়াতে হবে, তাহলেই আপনার বেবি পরিপূর্ণ পুষ্টি পাবে এবং তার বৃদ্ধিও সঠিকভাবে হবে। এই তো বাচ্চাদের জন্য আরো একটি পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি বেবির 6তম সলিড খাবারে, অর্থাৎ 16তম দিন থেকে 18তম দিন পর্যন্ত। এজন্য একটি আপেল নিয়ে নিতে হবে। উপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে এরপর ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে মিহি একটা পিউরি তৈরি করে নিয়ে এরপর চুলায় এসে 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজি যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে ব্লেন্ড করে রাখা আপেলের পিউরিটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেবির চাহিদা অনুযায়ী খাবারটিকে ঘন বা পাতলা করে নামিয়ে নেবেন। এই তো এই পুষ্টিকর খাবারটিও তৈরি হয়ে গেল। আর আপেলের জন্য এটা এমনিতেই খেতে মিষ্টি, এর সঙ্গে আর ফর্মুলা মিল্ক অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এবার বেবির 7ম সলিড খাবার, অর্থাৎ 19তম দিন থেকে 21তম দিনে চলে যাচ্ছি। এজন্য চুলায় পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আপেল। আমি এইরকম কিউব করে কেটে রেখেছি। আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। বেবির খাবারে এবার আরেকটা সুপারফুড অ্যাড করব, সেটা হচ্ছে খেজুর। খেজুরের বীজ ফেলে দিয়ে এবং উপরের স্কিনটা ফেলে দিয়ে
খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেল এরকম একটি আলু ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলেই তৈরি হয়ে যাবে আরো একটি পুষ্টিকর খাবার। যেহেতু খুবই পুষ্টিকর দুইটি ফল একসাথে অ্যাড করে মিক্সড পিউরি তৈরি করেছি, এটাই কিন্তু আপনার বেবির জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি হবে। চলে যাচ্ছে বেবির 8 নম্বর সলিড খাবারে, অর্থাৎ 22তম দিন থেকে 24তম দিন পর্যন্ত। এজন্য একটি গাজর খুব ভালোভাবে ধুয়ে স্কিন ফেলে দিয়ে গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিয়েছি। এবার পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি মিহি পিউরি তৈরি করে নিতে হবে। এভাবে পিউরি তৈরি করেও বেবিকে খাওয়াতে পারবেন, তবে আমি এই পিউরিটার সঙ্গে আজকে সুজি রান্না করে দেখাবো। এজন্য আগের মতোই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে রাখা গাজরের পিউরিটা এর সঙ্গে অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে এই সুজিটাকে ঘন করে নিচ্ছি। যখন বেবির পছন্দ মতো বা চাহিদা মতো সুজিটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরো একটি পুষ্টিকর খাবার। চলে যাচ্ছি বেবির 9তম সলিড খাবারে, অর্থাৎ 25তম দিন থেকে 27তম দিনে। এবার আগের মতোই আমি আপেল আর খেজুরের পিউরিটা তৈরি করে নিচ্ছি। এজন্য খুব ভালোভাবে সেদ্ধ করে এরপর একটি আলু ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বেবির বয়স এখন 1 বছরের বেশি, সেজন্য আমি এখানে গরুর দুধ অ্যাড করলাম। তবে আপনারা কিন্তু 6 মাসের বেবির জন্য এইখানে অবশ্যই পানি দিয়ে রান্না করবেন। এই তো পরিমাণ মতো সুজি দিয়ে অনবরত নেড়েচেড়ে এই খাবারটিকে রান্না করে নিচ্ছি। যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। 6 মাসের বেবিদের জন্য এই পর্যায়ে এসে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। এবার চলে যাচ্ছি বেবির 10তম সলিড খাবার, অর্থাৎ 28তম দিন থেকে 30তম দিন পর্যন্ত। এজন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোলালু নিয়ে নিয়েছি। এটার স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নাইফ দিয়ে এই গোলালুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এই আলুটাকে ধুয়ে নিব। অন্য আরেকটি বাটিতে আমি 1 টেবিল চামচ ভাতের চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল এবং কেটে রাখা আলু একসাথে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে নিতে হবে। চাল এবং আলু খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটি ম্যাশার দিয়ে এই চাল এবং আলুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল বেবির জন্য আরো একটি পুষ্টিকর খাবার। আপনারা এটিকে জাউ ভাতও বলতে পারেন। অনেকের প্রশ্ন থাকে এই বয়সী বাচ্চাদের কতটুকু পরিমাণ পানি খাওয়াবেন। 6 মাসের বেবিদেরকে অল্প অল্প করে পানি খাওয়ানো স্টার্ট করতে হবে। সারা দিনে একটি বেবি 120 ml অর্থাৎ 20 চামচ পরিমাণ পানি খেতে পারবে। বেবি যদি এতটা পরিমাণ পানি নাও খায় তবুও কোনো সমস্যা নেই, কারণ বেবি যদি বুকের দুধ বা ফর্মুলা মিল্ক খায় সেখান থেকে তার পানির চাহিদা পূরণ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস, এই বয়সী বাচ্চাদের খাবারে অবশ্যই অলিভ অয়েল তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আপনারা যদি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাচ্চাদের জন্য এইরকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।